আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রায়ামাটির প্রশ্নবিচিত্রার পঞ্চম শ্রেণীর প্রথম পরীক্ষা মূল্যায়ন 2026-এর বাংলা বিষয়ের 5 দাগের প্রশ্নপত্র অর্থাৎ কর্টাই মডেল ইনস্টিটিউশন এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দেই, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে। প্রথমে একে দাগে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক আছে শীতের শুরুতে বুনো হাঁসের দল উড়ে যেত, এটা বে দক্ষিণ দিকে। এরপরে একের দুই গ্রামটির আদি নাম ছিল, এটা হবে সালগেরিয়া। এরপরে একের তিন লাল পাথরের ঢেউ বলে কবির মনে হয়েছিল, এটা হবে গির্জাকে। এরপরে একে থেকে চার দারোগাবাবু ভুলো বলেছিলেন, এটা হবে সবাইকে। এরপরে একে দাগে পাঁচ দিগন্ত এর সন্ধি বিচ্ছেদ হলো, এটা হবে দিকযুক্ত অন্ত অর্থাৎ কয়েকটা। এরপরে একে ছয় উদ্যুক্ত লাশ সন্ধিবদ্ধ করলে হয়, এটা হবে উল্লাস। এরপরে একে থেকে সাত নারকলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল নিম্নরেখ পদটি হলো, এটা হবে বিশেষণ। এরপরে একে দাগে আট পদ কত প্রকারে, এটা হবে 5 প্রকারে। এরপরে দুই দিকে আছে দু এক কথায় উত্তর দাও। দুইয়ের এক আছে হাতিশালাটি কি দিয়ে তৈরি ছিল, হাতিশালাটি পাথর দিয়ে তৈরি ছিল। এরপরে দুইয়ের দুই আছে জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল, জোয়ানদের ঘাঁটি ছিল লাদাখের একটি নির্জন জায়গাতে। এরপরে দুইয়ের তিন হাবু কাকে সারাদিন রাত ডাকতো, হাবু ভগবানকে সারাদিন রাত ডাকতো। এরপর দুইয়ের চার গল্পবুড়ো কবিতাটি কার লেখা, গল্পবুড়ো কবিতাটি সুনির্মল বসুর লেখা। এরপরে দুইয়ের পাঁচ সমষ্টিবাচক বিশেষ্য কাকে বলে, এর উত্তরটি হলো এই যে বিশেষ্য পদ কোনো গোষ্ঠী বা দলকে বোঝায় তাকে বলে সমষ্টিবাচক বিশেষ্য। এটা যেমন ছাত্র দল, সেনাবাহিনী, নক্ষত্রপুঞ্জ ইত্যাদি। এরপরে দুইয়ের ছয়টা আছে একটি বাক্যে অকর্মক্রিয়ার উদাহরণ দাও, এর উত্তরটি হলো এই যে ছেলেরা ভালো গাইছে, এখানে গাইছে সমবিকা ক্রিয়ার অকর্মক্রিয়া। এরপরে দুইয়ের সাথেটা আছে সন্ধি বিচ্ছেদ করো পদ্ধতি, তবে পদযুক্ত হতি পদ্ধতি। এরপর দুইয়ের আর যেটা আছে শব্দ কাকে বলে উদাহরণ দাও, এর উত্তরটি হলো অর্থবিশিষ্ট বর্ণ বা বর্ণ সমষ্টিকে শব্দ বলে, যেমন আকাশ, বিদ্যালয়, বাগান ইত্যাদি। এরপরে তিনে দাগে আছে কম বেশি 4-5টি বাক্যে উত্তর দাও। তিনে দাগে একে যেটা আছে ছেলেবেলা গদ্যাংশে পালক রবির পিতার সম্পর্কে যা জানা যায় লেখো, এর উত্তরটি হলো এই যে ছেলেবেলা পাঠ্যাংশ থেকে রবীন্দ্রনাথের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জানা যায় যে তিনি ছিলেন ধার্মিক মানুষ। ভোরবেলা সূর্য ওঠার আগে তিনি হাত দুটি কোলে জড়ো করে শুভ্র পাথরের মূর্তির মতো ছাদে বসে থাকতেন। মাঝে মধ্যেই তিনি অনেক দিনের জন্য পাহাড় পর্বতে বেড়াতে চলে যেতেন। তিনি যখন বাড়িতে থাকতেন তখন তেতলার একটি নির্দিষ্ট ঘরে তিনি থাকতেন। এরপরে অথবা এটা হচ্ছে এতোয়া মুন্ডার রোজকার কাজের বর্ণনা দাও, এর উত্তরটি হলো এই যে এতোয়া হাটের দোকান ঝাটপাট দিয়ে একটা বস্তা চেয়ে নেয়। পুরনো আমবাগানে বাবুর গরু চড়াতে চড়াতে সে টোকো আম, শুকনো কাঠ, মেটে আলু ইত্যাদি কুড়িয়ে নেয়। তারপর সে ডুলং পেরিয়ে চড়ে ওঠে। সেখানে নানা কথা ভাবতে ভাবতে সে খিদের কথা ভুলে যায়। এটাই তার রোজকার কাজ। এরপরে তিনের দুই যেটা আছে খাবো না তো আমি, বক্তা কেন খেতে চায় না, এর উত্তরটি হলো এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব বিমলা সারাদিন
পরিবারের সকলের ফরমাস অনুযায়ী কাজ করে চলে, অথচ খাওয়ার বেলায় তার দাদা ও ভাইকে দেওয়া হয় যথেষ্ট পরিমাণে। মেয়ে হওয়ার কারণে বিমলার ভাগ্যে জোটে অতি সামান্য, ফলে বিমলার খুব অভিমান হয়েছে, তাই সে বলেছে যে খাবে না। এরপরে অথবা এটা হচ্ছে হাবু কার কাছে কি নালিশ জানিয়েছিল? এর উত্তরটি হলো এর উত্তরটি বলবে যে হাবু বড়বুর কাছে নালিশ জানিয়েছিল। আর কি নালিশ জানিয়েছিল বলবে যে হাবুরা মোট 4 ভাই, তারা একসঙ্গে একটা ঘরেই থাকতো। সেই ঘরেই তার বড়দা 7টা বিড়াল, মেজদা 8টা কুকুর এবং শেষদা 10টা ছাগল পুষত। এই প্রাণীগুলির গন্ধে হাবুর প্রাণ যায়, কিন্তু সে ঘরের জানালাও খুলতে পারে না, কারণ সে নিজেই 150 পায়রা পুষত। জানালা খুললে সেই পায়রাদের উড়ে যাওয়ার প্রবল সম্ভাবনা ছিল। তাই এই করুণ অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য সে থানায় গিয়ে বড়বুর কাছে নালিশ জানিয়েছিল। তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী বাংলা বিষয়ের যে 5 দাগের প্রশ্নপত্রটি ছিল তা সমাধান করলাম। আর ভিডিওটি শেষ করার আগে বলে দিই, তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।